তারা ক্ষমতার পাগল না, তারা শুধু একজনের পাগল। জবান খুলে বলেন তিনি কে? আশিক তালাশ করে আমার মাশউক কই? মাশউকের তালাশে আশিক দৌড়ায়, মাশউকের তালাশে আশিক দেওয়ানা। মাশউকের তালাশে আশিক দেওয়ানা। মাশউক বিনে আশিকের মন কেউ বুঝে না। মাশউক বিনে আশিকের মন কেউ বুঝে না। সিনাকে বানাইতে পারলে কহে তো, সিনাকে বানাইতে পারলে কহে তো। আশিক তখন দেখবা মাওলার নূরে নূর। আশিক তখন দেখবা মাওলার নূরে নূর। ইশকের আগুন লাগে যদি কলবে, ইশকের আগুন লাগে যদি কলবে। আশিক তখন কাঁদেন বসে নীরবে। আশিক তখন কাঁদেন বসে নীরবে। মাই দূর মজবুর আয় সৈয়দ আলম, মাই দূর মজবুর আয় সৈয়দ आलम। दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत सबको नहीं चाहने वाला, मैं सूरत सबको नहीं चाहने वाला। मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला। ভারামান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে কেমন ভাবে স্মরণ করবা? যারা আমি আল্লাহকে আল্লাহর খুশি অনুযায়ী স্মরণ করেছেন তারা বড় দামি হয়ে গেছে। হে নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সাথে সম্পর্কটা সুন্দর করে দাও, আমার সাথে সম্পর্কটা। দুনিয়ার জমিনে যার পাগল হয়েছে তার সাথে সম্পর্কটা ভালোই করছো। আমি আল্লাহর জন্য যদি পাগল হও, আমি আল্লাহর জন্য সম্পর্কটা এমনভাবে তৈরি করে নাও যেখানে দেখবা তুমি আর আমি আর তুমি আর কেউ নাই। আরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলেন, আনা জালিসুন মান যাকারানি। বান্দা যখন আমি আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যায়, বান্দা যখন আল্লাহর জিকির করার জন্য মগ্ন হয়ে যায়, তখন আমার আল্লাহর কুদরত বান্দার সাথে, আল্লাহর কুদরতি ভাবে আমার আল্লাহ বান্দার জিকিরে বসে যায়। আলহামদুলিল্লাহ আলা মা খালাকাল ইনসান ওয়া আনতাকা লাহুল লিসান বিকালিমাতিন مختلفات من اللغات
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا تكثروا الكلام بغير ذكر الله وإن كثرة الكلام بغير ذكر الله قسوة للقلب وإن أبعد الناس من الله القلب القاسي أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين بذكر شهر جبینی در خروشست ولدانا دری منعک گوشست نه بلبل بر گلش تسبیح کنست که هر کار با تسبیحش زبانست مومن ذکر خدا بسیار گو یاد او کن یاد او کن یاد او لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله
وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم सूरज ने दिया अपना शुआओं का पैगाम सूरज ने दिया अपना शुआओं का पैगाम दुनिया है अजब से जो को भी सुबह को भी शाम दुनिया है अजब से जो कभी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला बरदुल तालिमुल इस्लाम মাদ্রাসার যোগে আজকের ওয়াজ ও দর মাহফিল সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম আমার সমবয়সী বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা সর্বোপরি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমি গুনাহগারকে অসংখ্য গণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে আজকের এই পবিত্র মজলিসে আসার বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন সেজন্য মহান মালিকের দরবারে আল্লাহর দেওয়া সময় দ্বারা আল্লাহর দেওয়া শক্তি দ্বারা আল্লাহর দেওয়া দুই ঠোঁটের মাঝখানের জিহ্বা দ্বারা কালিমাত শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে দুটো কথা বলার নিয়তে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে কোরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা আমাকে ইখলাসের সাথে বলার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার জন্য তৌফিক আল্লাহ দান করুন, পড়েন আমিন। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাজকুরুনি, সুতরাং তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। আযকুরকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, এবং আমি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা করো, কৃতজ্ঞ হও। ওয়ালা তাকফুরুন, এবং আমি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হইও না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ, লা তুকসিরু আল কালামা, কালাম মানে কথা। রাসূল বলেন তোমরা বেশি কথা বলিও না, বিগাইরি যিকরিল্লাহ,
আল্লাহ তাআলার জিকির ব্যতীত। ফাইন্না কাসরাতাল কালামা বিগাইরি যিকরিল্লাহ, ফাইন্না কেননা, কাসরাতাল কালামা মানে অধিক কথা, বিগাইরি যিকরিল্লাহ আল্লাহর জিকির ব্যতীত অধিক কথা বলা, কসওয়াতুন লিল কলব তাহলে তার কলব শক্ত হয়ে যায়, কঠিন হয়ে যায়। ওয়া ইন্না আবদান নাস মিনাল্লাহিল কলবুল কাসি, যেই কলব আল্লাহর জিকির ব্যতীত বেশি কথা বলে, অধিক কথা বলে, ওই কলব যখন শক্ত হয়ে যায়, ওই শক্ত হওয়া কলবওয়ালারাই আল্লাহ তাআলার থেকে দূরে থাকে। এ হলো কোরআন হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। আসেন, এই দুনিয়াতে আমরা আসছি একজনের ইচ্ছা, আওয়াজ করে পড়েন তো তিনি কে? আবার এই দুনিয়ার থেকে যাব একজনের ইচ্ছায়, তিনি কে? তাহলে আমরা আসছি আল্লাহর ইচ্ছায়, যাব, কথা বলেন, আসছি কার ইচ্ছায়? দুনিয়ার থেকে যাব কার ইচ্ছায়? আসলাম একজনের ইচ্ছায়, যাব একজনের ইচ্ছায়, তাহলে মাঝখানে সময়টা কাটাইছি মনের ইচ্ছা। কথাগণ ঠিক কিনা? যদি মনের ইচ্ছায় সময় কাটানো যাইতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সঠিক পথ দেখানোর জন্য কোরআন, নবী, রাসূল পাঠাইতেন। এই কোরআন দিয়েছেন, নবী, রাসূল পাঠিয়েছেন বান্দাদেরকে সঠিক দিক নির্দেশনা দিবে। এই যে মাহফিল, মনে করেন এটাও একটা সঠিক দিক প্রদর্শন করার ব্যবস্থা। কিন্তু আমরা বর্তমানে মাহফিল বলতে কি বুঝি? বক্তা সাহেব আসবেন, কিছু কথা বলবেন, পকেট বাড়ি করে দৌড়। শ্রোতারাও আসবেন, আবেগ দিয়ে কিছু কথা শুনবেন, তারপরে যা শুনবেন প্যান্ডেলে সীমাবদ্ধ রাইখা বাহিরে গিয়ে আবার যেসে। আর আমরা এলাকায় মাহফিল বলতে এটাই বুঝি, আমার বেয়ের বাড়ির লোক দাওয়াত করবো, তারা আসবে, খাবে, মাহফিল আনন্দ উল্লাস করবে। আর কিছু শ্রেণীর মানুষ মনে করে, যারা দুনিয়ার জমিনে ভালোবাসার মানুষ আছে, তো তাদের পরিচয় মাহফিলের মধ্যে হবে, দেখা হবে, আমাদের এলাকায় মাহফিল আসো, তোমার সাথে একটু কথা বলি। এটাই তো আমরা মনে করি মাহফিল। মানে এখন বর্তমানে যে অবস্থা, এটাই তো আমরা মনে করি। কথাগণ ঠিক কিনা? মানুষ আসবে, বেড়াইবে, ফার্ম মুরগি আর পাঙ্গাস মাছ দিয়ে 2-4টা ভাত খাবে, তারপরে সময় শেষ, মাহফিল শেষ, আবার বাড়ি চলে যাবে। এটাই তো। তাহলে এত মাহফিল হয়, মানুষ দিন বুঝে না কেন? বেনামাজি নামাজ পড়ে না কেন? সুদখোর সুদ ছাড়ে না কেন? চোর চুরি বন্ধ করে না কেন? হারামখোর ঘুষখোর সেখান থেকে ফিরে আসে না কেন? এত মাহফিল, খতিবদের মাধ্যমে জুমার বয়ান, পরিবর্তন। তবে হ্যাঁ, মাহফিল দিয়ে একটা ফায়দা, যেমন এই এলাকায় আপনারা সারা আর মানুষ নাই, বলেন আছে না? তো রাস্তার আনাচে কানাচে দেখেন তার কপাল কত ভালো হলো, মাহফিল থাকা সত্ত্বেও সে রাস্তার আনাচে কানাচে ঘুরতেছে। সারা জনম তো ঘুরছেই, মাহফিল কি সবসময় হয়? তাহলে এটা আজকে আছে, কালকে আবার পাবেন না এরকম সময়। তো তাদের যদি বিন্দু পরিমাণ বিবেক থাকতো যে আমরা আসলে তো আল্লাহ বললাম, ভাই কি হয়েছে মাইকে? তা আমরা যে এতগুলা মানুষ থাকা সত্ত্বেও আজকে দেখেন প্যান্ডেলে, তারপরও আমি মোতাকাল্লিম হিসেবে পর্যাপ্ত পরিমাণ এখানে মেহমান আছেন। আপনারা যতগুলো মানুষ হয়েছেন, আমি মোতাকাল্লিম মানে বলনেওয়ালা আর কি। এই বলনেওয়ালা হিসাবে পর্যাপ্ত পরিমাণ আছেন, আলহামদুলিল্লাহ। আপনারা একটু জবান খুলে পড়েন তো আল্লাহু আকবার, মানে যাতে সাইডে বাইডে তারা বুঝে যে না, মানুষ আমরা না গেলে কি হয়েছে, মাহফিল তো মাহফিলের গতিতে চলতেছে। এটা বোঝার দরকার ছিল তাদের। যাই হোক, তারপরে আমি মাইকের আওয়াজ যেখানে যায়, যাদের কাজ নাই, দুনিয়াবি কাজ ব্যতীত অন্য কোনো কাজ নাই,
মেহেরবানি করে কিছু সময়ের জন্য আজকের জন্য এই মাহফিলে আসার জন্য আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি। তা আমি বয়ান আমার দীর্ঘায়িত করব না, আমি সরাসরি আমার বয়ানে চলে যাব। তা আমরা এতক্ষণ একটা স্বীকৃতি দিলাম, দুনিয়াতে আসছে একজনের ইচ্ছায়, যাব একজনের ইচ্ছায়। তাহলে যিনি আমাদেরকে পাঠাচ্ছেন ওই আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা গভীর হওয়া দরকার, সম্পর্কটা ভালো হওয়া দরকার। কারণ পাঠানেওয়ালার সাথে যদি যাকে পাঠাইছেন, যাকে সৃষ্টি করেছেন, ওই বান্দার সম্পর্কটা আল্লাহর সাথে গভীর হয়, তাহলে দুনিয়া ও আখিরাতে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে সফলতা দান করবে। জিকির, এই যে আল্লাহ বলছেন আমাকে তোমরা স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা স্মরণ করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহ দিয়ে স্মরণ করাই তো মনে করি যে স্মরণ করা না। দুনিয়ার জমিনে বান্দা আসার পর প্রতিটা কাজের ভিতরে আমার আল্লাহকে স্মরণ করতে পারে। আল্লাহকে স্মরণ করা মানে যাকারা, আল্লাহ বলেন আমাকে স্মরণ করো। তোমরা যে আমি আল্লাহকে স্মরণ করবা, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্মরণ করা হয় তা নয়, শুধু সুবহানাল্লাহ বলে স্মরণ করা হয় তা নয়। এ বান্দা, তোমরা আমি আল্লাহকে কেমন করে স্মরণ করবা? প্রতিটা কাজে বান্দা আল্লাহকে স্মরণ করতে পারে। বান্দা যদি বলে আমি খানা খাবো, সেখানে আল্লাহর জন্য খাবো। বান্দা নামাজ পড়ে, সেখানে আমার আল্লাহকে স্মরণ করে। বান্দা রোজা রাখে, সেখানে আমার আল্লাহকে স্মরণ করে। বান্দা হজ করে বাইতুল্লাহ গিয়ে লাব্বাইক বলে, সেখানে আল্লাহকে স্মরণ করে। বান্দা তাসবিহ পাঠ করে, সেখানেও আল্লাহকে স্মরণ করে। বান্দা কোরআন তেলাওয়াত করো, সেখানেও আমার মালিক আল্লাহকে স্মরণ করো। আর আল্লাহকে স্মরণ যদি বান্দা তুমি করতে পারো গো, তাহলে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে এমন ভাবে স্মরণ করো, যেমনই ভাবে স্মরণ করলে আমি আল্লাহ খুশি হয়ে যাব, যেমনই ভাবে স্মরণ করলে আমি আল্লাহ তোমার দিকে আমার রহমতের দৃষ্টি দেব। এখন কোনো বান্দা যদি বলে আল্লাহকে স্মরণ করবো কেমন করে বাবা? কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা জিনিস বিভাগের মধ্যে রাখতে হবে। আমরা দুনিয়ার জমিনে জানি যে যাকে চিনে সে তাকে কিনে, যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে সে তার গোলামি করে। ঠিক রব্বুল আলামিন কেমন যেন বোঝায়, আমি আল্লাহকে স্মরণ কিন্তু সবাই করতে পারে নাই। আমি আল্লাহকে স্মরণ সবাই করতে পারবে না রে, তারাই শুধু আমি আল্লাহকে স্মরণ করতে পারবে যারা আমি আল্লাহর স্বাদ বুঝে গেছে। কারণ প্রেমিক প্রেমিকার সাথে যখন কথা বলে, তখন তাকে দুনিয়ার কোনো কথা যদি বলে, বা অন্য বন্ধু বান্ধব বন্ধুরা যদি ঘরের কেউ তাকে আদেশ করে, কারণ সে বন্ধুর সাথে এমনটাই আলাপে মগ্ন হয়ে গেল, যার কারণে বিভিন্ন টেনশন তার মাথায় থাকে নাই। স্বাভাবিকত দেখবেন যদি রাস্তাঘাটে দিয়ে চলেন, কোনো ভাই যদি ফোনে দেখবেন কথা বলে, গাড়ির হর্ন দিল সে শুনতে পায় নাই, কারণ সে ফোনের কথার ভিতরে মগ্ন হয়ে গেল। এমনভাবে মগ্ন হলো যে কে তাকে ফিসে দিয়ে কাউন্টার দিল তার খবর নাই। ঠিক তদ্রুপ আলাপ করতে 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 বান্দা এমন পর্যায়ে চলে যায়, দুনিয়ার সব কিছু বান্দা ভুলে যায় গো। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহকে এমন ভাবে স্মরণ করবা, যেমন ভাবে স্মরণ করলে দুনিয়ার কোনো খেয়াল তামাশা থাকে নাই। আর এমন ভাবে যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কলবের মধ্যে আর কঠিন কোনো রোগ হবে না। আর কঠিন রোগ যতদিন পর্যন্ত হবে না, ততদিন পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, নবীর হাদিসের কথা যেখানে হবে, সেখানে ওই বান্দা যাবেই যাবে, কারণ সে আমার মালিক আল্লাহর তালাশে দৌড়াবে। ভাইরা আমার, যে কলব গুনার কারণে শক্ত হয়ে গেল,
ওই কলব দিয়ে আল্লাহর দিদার লাভ করা যায় না, কারণ মানুষগুলো জানে কোথায় গেলে আমার আল্লাহ পাওয়া যায়। আশিকের কাম হলো মাশুকরে তালাশ করা। তবে হ্যাঁ, মাশুকরে তালাশ করতে গেলে কিন্তু সুদের খাতায় না। মাশুকরে যদি তালাশ করতে যাও গভীর রাত্রে, অন্যের হক নষ্ট করার মাধ্যমে না। আশিক তুমি যদি মাশুকরে তালাশ করতে যাও তাহলে সুদে ঘুষে লেনদেনের মাধ্যমে না। আশিক তো মাশুকরে তালাশ করবে এমনভাবে যেমনইভাবে আশিক মাশুকরে তালাশ করলে আমার মাশুকের দিদার পায়। কথা কোন ঠিক কিনা? আতরের প্রয়োজন হলে আতর দোকানে গেলে আতর পাওয়া যায়। ওই আতর দোকানে গিয়ে কিন্তু মাছ তালাশ করলে হবে না। এ বান্দা, মাছের প্রয়োজন হয়, মাছ দোকানে যাও, মাছ পাইবা। বান্দা, তোমার চাউলের প্রয়োজন হয়, চাউল দোকানে গেলে চাউল পাইবা। এ গোলাম, তোমার গোস্তের প্রয়োজন হয়, গোস্ত দোকানে যাও, গোস্ত পাইবা। কিন্তু মাংস দোকানে গিয়ে মাছ তালাশ করলে হবে না, চাউলের দোকানে গিয়ে ডাল তালাশ করলে হবে না। বান্দা, তোমার চাউলের প্রয়োজন যদি হয়, চাউল দোকানে গেলে চাউল পাইবা। বান্দা, তোমার মাছের প্রয়োজন হয়, মাছ দোকানে গেলে মাছ পাওয়া যায়। একদল মানুষ দুনিয়ার জমিনে আছে, তারা মাছের পাগল না, তারা চাউলের পাগল না, তারা মাংসের পাগল না। দুনিয়ার সবাই কিন্তু পাগল, তবে সকলের পাগলামি কিন্তু এক না। কেউ বাড়ির পাগল, কেউ বাবার নারীর পাগল, কেউ বাবার অর্থ সম্পদের পাগল, কেউ বাবার দুনিয়ার পাগল, কেউ বাবার ক্ষমতার পাগল। তবে সবাই পাগল বাবা, পাগল। একদল মানুষ আছে তারা মাছের বাড়ির গাড়ির পাগল না, তারা ক্ষমতার পাগল না, তারা শুধু একজনের পাগল। জবান খুলে বলেন তিনি কে? আশিক তালাশ করে আমার মাশুক কই? মাশুকের তালাশে আশিক দৌড়ায়, মাশুকের তালাশে আশিক দেওয়ানা। মাশুকের তালাশে আশিক দেওয়ানা। মাশুক বিনে আশিকের মন কেউ বুঝে না। মাশুক বিনে আশিকের মন কেউ বুঝে না। সিনাকে বানাইতে পারলে কহে তো, সিনাকে বানাইতে পারলে কহে তো। আশিক তখন দেখবা মাওলার নূরে নূর। আশিক তখন দেখবা মাওলার নূরে নূর। ইশকের আগুন লাগে যদি কলবে, ইশকের আগুন লাগে যদি কলবে। আশিক তখন কাঁদেন বসে নীরবে। আশিক তখন কাঁদেন বসে নীরবে। মাই দূর মজবুর আয় সৈয়দ আলম, মাই দূর মজবুর আয় সৈয়দ আলম। दीदार दिखा दे नहीं आवाज़ सुना दो, दीदार दिखा दे नहीं आवाज़
आवाज़ें सुना दो, मैं सूरत ये सबको नहीं चाहने वाला, मैं सूरत ये सबको नहीं चाहने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला। ভারামান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে কেমন ভাবে স্মরণ করবা, যারা আমি আল্লাহকে আল্লাহর খুশি অনুযায়ী স্মরণ করেছেন তারা বড় দামি হয়ে গেছে। হে নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার সাথে সম্পর্কটা সুন্দর করে দাও, আমার সাথে সম্পর্কটা এমনভাবে গভীর করে দাও, দুনিয়ার জমিনে যার পাগল হয়েছে তার সাথে সম্পর্কটা ভালোই করছো। আমি আল্লাহর জন্য যদি পাগল হও, আমি আল্লাহর জন্য সম্পর্কটা এমনভাবে তৈরি করে নাও যেখানে দেখবা তুমি আর আমি আর তুমি আর কেউ নাই। আরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলেন, আনা জালিসুন মান যাকারানি, বান্দা যখন আমি আল্লাহর জিকির মগ্ন হয়ে যায়, বান্দা যখন আল্লাহর জিকির করার জন্য মগ্ন হয়ে যায়, তখন আমার আল্লাহর কুদরত বান্দার সাথে, আল্লাহর কুদরতি ভাবে আমার আল্লাহ বান্দার জিকিরে বসে যায়। ভাই আমার, এই জিকির শব্দটা যেমন শুনতে কেমন মনে হয়, কিন্তু না না বান্দা, তোমার জীবনটাকে সুন্দর করে জিকির। বলে কেমন সুন্দর করে? আমি যে বললাম, যেই কলব আল্লাহর জিকির ব্যতীত বেশি কথা বলে, যেই কলব আল্লাহর জিকির ব্যতীত কথা বলে, কারণ আল্লাহর নবী বলেন, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, যেই কলব আল্লাহর জিকির ব্যতীত অনর্থক কথা বলবে, ওই কলবটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ওই কলবের মধ্যে কিন্তু একটা কঠিন দাগ পড়ে যাবে। দাগকে সরানোর জন্য আমার নবী বলেন, আল্লাহ তাআলার জিকির করলে হয়ে যাবে। আমার নবী জানায় দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা অস্ত্র আছে, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা রেত আছে। তোমার গায়ের জামা ময়লা হয়ে গেছে, এ ময়লাকে সাবান লাগা দাও, তোমার গায়ের পাঞ্জাবির ময়লা দূর হয়ে যাবে। আরে আল্লাহর গোলাম, তোমার শরীরে ময়লা লাগছে, পানি দাও, তোমার ময়লা দূর হয়ে যাবে। কিন্তু এই দেহের ভিতরে যে কলব আছে, ওই কলবে গুনাহের কারণে কলবটা নষ্ট হয়ে গেল। ওই নষ্ট হওয়া কলবটার মধ্যে আমার মালিকের জিকির লাগা দাও, তাহলে অটোমেটিকলি কলব পরিষ্কার হয়ে যাবে। জিকির হক মত গুজাই রোহরা রহমা মুদঈ দিলে মজরোহরা, दिल जो काले याद हक से आ जाओ, खाना ये शैतान है ओ बेगुमाला इलाहा जुरे ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জিকির করতে কষ্ট হয়, কথা বলেন কষ্ট হয় না? না, আল্লাহর জিকির করতে কোনো কষ্ট নাই। হে গোলাম শুনো, তুমি পারদুল তালিমুল ইসলাম মাদ্রাসার জমিনের মধ্যে বসিয়া আমার আল্লাহকে ডাকতেছো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ডাকটা চলে গেল, আরশের একটা খাম্বা দাঁড়ানো আছে, তুমি জমিনে ডাকতে দেরি হয়, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজটা ওই আরশের খাম্বা গিয়ে ধাক্কা লাগতে দেরি করে না। আরেকটু আস্তে কর সুবহানাল্লাহ, একটু ইমানি আওয়াজ দিয়ে জোরে পড়েন তো আল্লাহু আকবার। এই জিকিরটা আরশে আজিমের খাম্বার মধ্যে লাগা গেল, লাগতে দেরি হয়, খাম্বারা ডাইনে বামে ঘোরাফেরা করতে দেরি করে নাই।
আমার আল্লাহ তাআলা বলেন খাম্বারে তুই এত লড়াচড়া কেন করতেছো? নবীর উম্মত আমি আপনাদের থেকে জানতে চাই দুনিয়ার জমিনে জিন আর ইনসান ব্যতীত কেউ কথা বলতে পারে না। যদি আমার আল্লাহ অর্ডার দেয় একটা মরা গাছও কথা বলতে পারে, কথা কোন ঠিক কিনা? আবার আল্লাহ তাআলা অর্ডার করেছে রে খাম্বা বল তুই কেন লড়াচড়া শুরু করলা? খাম্বা সহ্য কর, খাম্বা কথা বলতে পারে না। হঠাৎ আমার আল্লাহ অর্ডার করে দিল এ খাম্বা কথা কর। আল্লাহ অর্ডার দিতে দেরি হয়, খাম্বার জবান খুলতে দেরি হয় না। সব ক্ষমতার মালিককে, কেউ যেটা পারে না সেটা একজনে পারেন। আওয়াজ করে বলেন তিনি কে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ঘর কো রাখা নিসবে রোজায়ে হাবিব আহুরু গল মা তোরা বাস দেন সে তালে কর আফসন্দে ফশ খোদা और गल मान हरमे बारश फेदा। আমার আল্লাহ তাআলা অর্ডার করলেন রে খাম্বা কথা গো। আল্লাহ অর্ডার দিতে দেরি খাম্বা কথা বলা শুরু করলো। খাম্বা ডাক দেয় আল্লাহ আপনি কি দেখেন না ওই বারদুল তালিমুল ইসলাম মাদ্রাসার মধ্যে আপনার কিছু আশিকের দলেরা যখন আপনার নাম নিয়ে জিকির করা শুরু করে দিল তখন ওই জিকিরটা আমি খাম্বার মধ্যে এসে ধাক্কা লেগে গেল। খাম্বার মধ্যে ধাক্কা লাগতে দেরি হয়, আমি খাম্বার সহ্য করতে পারি নাই। ওই জিকিরের পাওয়ারে আমি লড়াচড়া শুরু করে দিলাম। আল্লাহ বলে খাম্বারে বল তুই কি করলে তুই থাইমা যাবি? তখন খাম্বা ডাক দেয়া কয় আল্লাহ যেই বান্দা আপনাকে ডাকলো, যেই বান্দা আপনাকে স্মরণ করলো, যেই মা বোনেরা আল্লাহ আপনাকে স্মরণ করলো ও তাদেরকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি খাম্বা লড়া বন্ধ করব না। আল্লাহ তাআলা বলে না খাম্বা শুনো আমি আল্লাহ তোকে সাক্ষী রেখা বইলা গেলাম যারা আমি আল্লাহকে ডাকার কারণে তুই সাক্ষী দিলে তাদেরকে মাফ না করলে তুই লড়া বন্ধ করবি না। যা যা আমি আল্লাহ বইলা দিলাম, আমি আল্লাহ তাদের সকলের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। শুধু তাই না লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ কত পাওয়ার আপনারা জানেন, আপনারা সকলে এই বিষয়ে অবগত আছেন। আল্লাহর একজন নবী মূসা নবী আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ গো আপনি আমাকে এমন একটা জিকির শিখিয়ে দেন যেটা শুধু আমি করব আর দুনিয়াতে কেউ করবে না। আমার আল্লাহ বলেন ও মূসা যা যা আমি তোরে শিখিয়ে দিলাম, তুই করবি লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা ডাক দেখো আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ তো এটা সবাই জানে, এই পুরা আমল আবার আমি কেমন করে করব? আমার আল্লাহ বলে রে মূসা তুমি কি জানো নি লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কত বড়? সাত আসমান কেন ওই জমিনটা না দুনিয়ার মধ্যে যা কিছু আছে রে, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলো যদি এক পাল্লায় দাও আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি আর এক পাল্লায় দাও তাহলে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ওজন দুনিয়ার কিছুই হতে পারে না। লা ইলাহা লা ইলাহা মালিক তোমায় ডাকতে জানি না, মাওলা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শোনে না। লা ইলাহা হজর লা ইলাহা লা ইলাহা ডাক দিয়াছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলে, ডাক দিয়াছেন ইব্রাহিম নবী নমরুদ
দুধের আগুনে ফেলে আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবীর পশম জ্বলে না হজর লা ইলাহা ডাক দিয়াছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলে ডাক দিয়াছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলে খোদার নূর পাহাড় জলে খোদার নূর পাহাড় জলে নবী মুসা জলে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জিকির করতে মজা আছে না নাই? শুধু মজা থাকলে হবে না রে বাবা, যেমন তেমন লোকে কিন্তু আল্লাহকে স্মরণ করতে পারে না। যারা মজা বুঝে তারা ওইটার পিছনে দৌড়ায়। কেউ চুরি কইরা মজা পায়, কেউ ঘুষ খাইয়া মজা পায়, কেউ সুদ খাইয়া মজা পায়, কেউ আঞ্জা দিয়া গাঞ্জা খাইয়া মজা পায়, কেউ বিড়ি খাইয়া মজা পায়। এ নবীর উম্মতের দল কেউ মানুষের নামে ফেস লাগাইয়া মজা পায়। কথা কোন ঠিক কিনা? এ নবীর উম্মত বলো, এই কলবের মধ্যে আমার আল্লাহর জিকির না থাকার কারণে, এই কলবের মধ্যে আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে, আল্লাহর সাথে তাল্লুক রাখা না থাকার কারণে বান্দা মনে যা চায় সব কিছু করতে পারে। কারণ কি দেখেন না রে বাবা, এই সমাজের ভিতরে মানুষগুলো এত শৃঙ্খল হইল কেন? কারণ নামাজের সাথে সম্পর্ক নাই, সারাটা দিন মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়। শুধু ব্যস্ত হয়ে যায় না রে, সারাটা দিন মোবাইল টিপতে 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 যখন মাথার চিত ফারায় তখন আঞ্জা দিয়া গাঞ্জা খাইয়া মানুষের আম গাছের আম, কাঁঠাল গাছের কাঁঠাল এবং খোয়ারের মুরগি চুরি করে। কথা কোন ঠিক কিনা? এই যে মানুষের ঘরের খোয়ারের মুরগি, হাঁস মুরগি চুরি করে এমন লোক আছে না নাই? মানুষের কলা, তাজা গাছের কলা, এগুলো মানুষ থেকে কেন চুরি করে নিয়ে আসে? কারণ কি তাদের মা নাই নাকি বাবাও নাই, ডাক দোহাই কিছুই নাই। সমাজের ভিতরে আমাদের কাছে আপনাদের সামনে এই দিক দিয়ে শুনি অমুকের এটা নাই, ওই দিক দিয়ে আওয়াজ আসে এটা নাই। এতটাই সুর কইতে আসলো আল্লাহ জানে। এখন দেখি ছোট ছোট বাচ্চারাও বাবা ছেলে একসাথে চুরি করে, আসে না নাই? এ সমাজের সুর আসে না নাই? আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে চোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম বাই, চোরা সমান ভাই, চোরে চোরের খালতো ভাই, একার কার দুলা ভাই। আমগো দেশে চোরের অভাব নাই। কথা কোন ঠিক কিনা? এ কমুনি এটা আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দেন আল্লাহু আকবার। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে চোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম ব্যাগ, চোরা সমান ভাই, চোরে চোরের খালতো ভাই, একার কার দুলা ভাই। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে চোরের অভাব নাই। গ্রাম চোরা, শহর চোরা, আর কত চোর, এমন অনেক চোর আছে মসজিদের ভেতর। কথা সত্য না মিথ্যা? যদি সত্য হয় আওয়াজ করে বলতে হবে ঠিক। কথা কোন ঠিক কিনা? গ্রাম চোরা, শহর চোরা, আর কত চোর, এমন অনেক চোর আছে মসজিদের ভেতর। সেদিন মসজিদ থেকে বাইর হয়ে দেখি আর নতুন জুতা নাই, সেদিন মসজিদ থেকে বাইর হয়ে দেখি আর নতুন জুতা নাই। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে চোরের অভাব নাই। কারে সারে কারে কইতাম ব্যাগ, চোরা সমান ভাই, চোরে চোরের খালতো ভাই, একার কার দুলা ভাই। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে চোরের অভাব নাই। ছোট খাটো চোর বেগুন গ্রামগঞ্জে যায়, হাঁস মোরগ চুরি কইরা পিকনিক করে খায়। কথা ঠিক না বেঠিক?
আওয়াজ করে বলেন ঠিক না ব্যাঠিক? ছোট খাটো সুর বেগুন গ্রামগঞ্জে যায়, হাঁস মোরগ চুরি কইরা পিকনিক করে খায়, নারকেল চুরি কইরা মাইশের জোতার ফিটা খায়। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে চোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম ব্যাগ চোরা সমান ভাই, চোরের খালতো ভাই একার দুলা ভাই। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে চোরের অভাব নাই। এখন একটা কলি কমু, ঠিক হইলে শুরু করবেন ঠিক। দেশে অনেক চেয়ারম্যান মেম্বার চাল চুরি করে, স্বামীর তাল চুরি কইরা খাড়ের তলে ভরে। আছে না নাই? দেশের অনেক চেয়ারম্যান মেম্বার চাল চুরি করে, স্বামীর তাল চুরি কইরা খাড়ের তলে ভরে। মাইসে তো লজ্জা মারে, মাইসে তো জুতা মারে, তবু হাতার শরম নাই। আমগো দেশে চোরের অভাব নাই, নাই রে আমগো দেশে চোরের অভাব নাই। কারে সারি কারে কইতাম ব্যাগ চোরা সমান ভাই, চোরের খালতো ভাই একার দুলা ভাই। আমগো দেশে চোরের অভাব নাই, জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, এই যে ছোট খাটো সুরগুলো এক সময় বড় হইয়া সংসদে গিয়ে চুরি করে, ঠিক কিনা? এই ছোটবেলা থেকে চুরি করতে 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 এক পর্যায়ে গিয়া ওই যে গেলাম শার্ট প্যান্টাই লাগাইয়া যেগুলো চুরি করে, গ্রামগঞ্জের চোরের মতো যায় না মাইশের ঘরে। কলমের খোঁচায় চুরি করে, মাইশের 12টা বাজায়। কথা এখন ঠিক কিনা? শার্ট প্যান্টাই লাগাইয়া যেগুলো চুরি করে, গ্রামগঞ্জের চোরের মতো যায় না মাইশের ঘরে। কলমের খোঁচায় চুরি করে, মাইশের 12টা বাজায়। আমগো দেশে চোরের অভাব নাই, আর নাই রে আমগো দেশে চোরের অভাব নাই। আল্লাহ আমাদের চোর ভাইদেরকে হেদায়েত দান করুন। কি তাদের লেগে কি বদবা দিলেন? জোরে কর না আমিন। ভাইরা আমার, এই কাজগুলো হওয়ার একমাত্র কারণ তার সম্পর্কটা কিন্তু রবের সাথে ভালো না। যদি রবের সাথে সম্পর্ক ভালো হইতো তাহলে বান্দা দুনিয়ার জমিনে অন্যের হক নষ্ট করত। আমার রবের সাথে সম্পর্কটা কেমন ভাবে তৈরি করা লাগবে রে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে বান্দারে, আজ দুনিয়াতে আছো, একটা সময় আসবে থাকবি না, কিন্তু থাকবি না যে এটা জানার পরেও দুনিয়াতে কেমন ভাবে চলবা। আমি আল্লাহকে তো স্মরণ করলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কেমন ভাবে স্মরণ করো যাতে আমি তোমাকেও স্মরণ করতে পারি। যেই স্মরণে যে জিব্বা আল্লাহকে স্মরণ করতে করতে তরু তাজা থাকে রে, ওই জিব্বাওয়ালা যদি মারা যায় বা ওই কলবওয়ালা যদি মারা যায়, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিকির করনেওয়ালা কলব দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি হয়, তে হাসতে হাসতে আমার আল্লাহর জান্নাতে যাইতে দেরি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা থিওরি দিয়ে দিলেন, যে থিওরির নাম হলো কোরআন। এই কোরআন অনুযায়ী তোমার জীবনটা পরিচালনা করবা, আর প্রত্যেকটা কাজেই কিন্তু আমি আল্লাহকে স্মরণ করা যায়। শুধু জিকিরের মাধ্যমে স্মরণ করা হয় তা নরে, আমি আল্লাহকে যেমনে পারো তুমি স্মরণ করতে পারো, শুধু আমি আল্লাহর নিয়ত ট্রাই করলে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। রাব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু, রাব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু দিনিয়াল ইসলাম দীনু মাকাহু কুফর আরজনানু আফওয়ান ইনদাহু মুখতাদায়া নবী ওয়া সাহাবাহু রজমুল লিল হিদায়া ফি
জমা হো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন ভাবে স্মরণ করবা, তবে একটা স্মরণের সময় আছে যে সময়টা বান্দা কেউ থাকে না, শুধু আমি আর তুমি, তুমি আর আমি। বলে কেমন? রাত্র যত গভীর হয় প্রেমিক প্রেমিকার ভালোবাসার কথা তত মধুর হয়, রাত্র যত গভীর হয় ভালোবাসাওয়ালাদের কথা তত মধুর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা গভীর রাত একটা সময় আছে, ওই সময় যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো তখন দেখবা ডাইনো কেউ নাই, বামও কেউ নাই, তোমার সামনে কেউ নাই, পেছনে কেউ নাই। ওই সময়টার নাম হলো গভীর রাত। গভীর রাত্রে যদি আমি আল্লাহকে ডাকবার জন্য তুমি বসে যাও গো, তখন তুমি আর আমি, আমি আর তুমি, ওই সময়ের নাম হলো শেষ রাত। অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ওই গভীর রাত উঠে যদি বান্দা আল্লাহকে ডাক দাও রে, রাত্র যত গভীর হয়ে যায় দুনিয়াওয়ালা দুনিয়ার দোকানদারের দোকান তত বন্ধ হয়ে যায়, রাত্র যত গভীর হয়ে যায় দোকানওয়ালার শাটার তত বন্ধ হয়ে যায়, আর রাত্র যত গভীর হয় আমার আল্লাহর রহমতের দরওয়াজা তত খোলা হয়। ওই খোলার সময় যদি বান্দা আল্লাহকে কিনতে পারো, তুমি আল্লাহ আল্লাহ জিকির করলে তোমার নাম আল্লাহর ওলি হয়ে যাবে। বলে কেমন করে? দুনিয়ার জমিনে কি তাকায় দেখেন নাই? একটা মানুষ যখন দোকানদারি করে আমরা তাকে ডাক দেই এই দোকানওয়ালা ভাই, কথা কোন ঠিক কিনা? আচ্ছা আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমরা যে তাকে বললাম এই দোকানওয়ালা ভাই, বলেন তো তার নাম কি দোকানওয়ালা না আলাদা নাম আছে? আওয়াজ করে বলেন। অবশ্যই আলাদা তার একটা নাম আছে। এরপর আমরা কেন তাকে দোকানওয়ালা ভাই বললাম? কারণ তার সম্পর্কটা দোকানের সাথে। যেমন আমাদেরকে মাঝে মাঝে বলে ইমাম সাহেব। আচ্ছা আপনারা বলেন তো আমার নাম কি ইমাম সাহেব না আলাদা নাম আছে? অবশ্যই আমার আলাদা একটা নাম আছে, কিন্তু ইমাম সাহেব বলার কারণটা কি? আমার সম্পর্কটা ইমামতির সাথে। আমরা যখন কোথায় যাব গাড়ি দিয়ে, তখন আমরা রাস্তার কিনারায় এসে দাঁড়ায় বলি এ ড্রাইভার দাঁড়াও, কিন্তু তার নাম তো ড্রাইভার না, তার আলাদা একটা নাম আছে। তাহলে তাকে ড্রাইভার কেন বলা হইল? তার সম্পর্কটা গাড়ির সাথে, এই জন্য। তাহলে যে যেটার সাথে সম্পর্ক রাখে তাকে ওই নামে মানুষ ডাকে, জোরে কোন ঠিক কিনা? সম্পর্ক রাখার কারণে যদি তাকে ওই নামের ভিত্তিতে ডাকা হয়, তাহলে সেই বান্দা সব সময় আমার আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ 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 বলে ডাকবে। তাহলে ওই বান্দার মানুষ থাকে না, নাম ধরে ডাকা হয় নাই, তখন সে এক পর্যায়ে আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহর ওলি হওয়ার জন্য টাইটেল পাশের দরকার নাই, আল্লাহর ওলি হওয়ার জন্য মাওলানা পাশের দরকার নাই, আল্লাহর ওলি হওয়ার জন্য হাফেজে কোরআন হওয়া লাগবে না। মুসলমান ইমানদার রে, আল্লাহর ওলি হওয়ার জন্য একটা শর্ত হলো সহি তরিকায় যদি আমার আল্লাহকে ডাকো গো। আমার নবী না বললেন আল্লাহকে এমন ভাবে ডাকো, এমন ভাবে ডাকো যাতে মানুষ তোমাকে পাগল বলে, পাগল বলে, কথা কোন ঠিক কিনা? তাহলে তুমি ডাকতে 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 এমন পাগল হইবা মানুষ দেখলে তোমাকে পাগল বলবে। তার মানে তুমি দুনিয়ার পাগল না, তুমি আমার মালিক আল্লাহর পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহর সাথে সম্পর্কটা যে বান্দার হবে, ওই বান্দা সব সময় উঠতে বসতে আমার আল্লাহকে স্মরণ করবে। আল্লাহকে এমনভাবে স্মরণ করবে। তবে হ্যাঁ মনে রাখতে হবে, আল্লাহকে যদি স্মরণ করতে চাও একটা কাজ তোমার জীবনে করতে পারবা না। সেই কাজটা হলো তুমি সুদের খাতায় নাম লিখতে পারবা না। কারণ সুদখোর যদি ইবাদত করে, শুধু ইবাদত কেন, বাইতুল্লাহ এমন একটা পবিত্র জায়গা, বাইতুল্লাহ এমন একটা সুন্দর জায়গা রে। ওই বাইতুল্লাহ গিয়া যদি 13 কোটি বার সেজদা করো, আর ওই বাইতুল্লাহ গিয়া যদি লাব্বাইক বার যতবার বলো না কেন রে, তোমার নামটা যদি সুদের খাতায় লেখা হয়, এটা আমি মোল্লা বলা লাগবে না, আপনাদের সরল জ্ঞানে আপনারা জবাব দেন তো। সুদের খাতায় নাম লেখা যে যত ইবাদত করো, এই ইবাদতগুলা কবুল হবে নি? আওয়াজ করে বলেন হবে নি? আপনারাই কিন্তু স্বীকৃতি দিলেন হবে না। এখানে কিন্তু যাচাই করলে আপনারাও এর সাথে জড়িত, ঠিক নি? এখন আমার আওয়াজটা কমে গেল, এখন আওয়াজটা কমে গেল না? আপনারা কি রাগ করতেছেন? হ্যাঁ রাগ করতেছেন? আমার আল্লাহকে ডাকতে ভাল লাগেনি? ভাল লাগে?
ভাই আপনারা সবাই আমার চাচার সমান বয়স, আমার থেকে সবাই বয়সে বড়, এলেমে আমলে সব দিক দিয়ে বড়। তারপরে একটু কষ্ট দেয় আল্লাহর জন্য দিনের সাথে একটু জবানটা, শুধু জবান কেন, ইমান জবান দুটা একসাথে মিলাইয়া একটু আল্লাহ ডাক দেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। আর জোরে বলেন আমিন। মানুষের কলব সত্য হয়ে গেলে সে দুনিয়ার কিন্তু ভালো মানুষকে আর দাম দিতে চায় নাই, কাকে কি বলবে তার কোনো খবর থাকে নাই। বুঝে থাকলে বলেন, আমার কলবে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে আমার দ্বারা সব সম্ভব, খারাপ দিক থেকে সব সম্ভব। আর আমার কলবে যদি ময়লা থাকে, ওই ময়লা দূর করার জন্য আমার আল্লাহ তাআলার জিকিরেই সম্ভব, আল্লাহ তাআলার জিকিরেই যথেষ্ট। এই কলবটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আবল তাবল কথা বলে মুরব্বীদেরকেও সম্মান দিতে চায় নাই, মসজিদের ইমামদেরকেও সম্মান দিতে চায় নাই, আর আলেম ওলামাদেরকেও সম্মান দিতে চায় নাই। কারণ কি বাবারে, সমাজের মধ্যে দেখবেন একটা মানুষ অপরাধ করছে তার এতটা সমালোচনা নাই, একজন মসজিদের ইমামের যতগুলো সমালোচনা চলে আসে না নাই। কারণ কি, মসজিদের ইমাম প্রতিদিন নামাজ পড়ে পড়ে সমাজের মুসল্লিদের জন্য দোয়া করে, উপস্থিত অনুপস্থিত হাজির গায়রে হাজির সবার জন্য একটা ইমাম দোয়া করে, আল্লাহ গো এই এলাকার প্রতিটা মানুষের ঘরে ঘরে রহমত দান করো, আয় আল্লাহ প্রত্যেককে আপনি সুস্থ রাখেন। এরকম দোয়া ইমাম সাহেব করে কি করে না? প্রত্যেকের জন্য ইমাম সাহেবরা, প্রত্যেক মুসল্লির জন্য, প্রত্যেক এলাকাবাসীর জন্য ইমামরা দোয়া করে। আর সেই মুসল্লিরাই কিন্তু দোকানে বৈশা বৈশা ইমামের বিরুদ্ধে সমালোচনা করে আসে না না। কারণ কি রে বাবা, আমি আপনাদেরকে একটা কথা বললে শুনবেন, বুঝবেন। একটা ঘটনা যদি উল্লেখ করি তখন বুঝবেন। একজন প্রেমিক আর প্রেমিকা রাস্তা দিয়ে চলতেছেন, আল্লাহর একজন বান্দা বৃদ্ধ মানুষের রাস্তা দিয়ে আসতেছিল। হঠাৎ করে ওই বৃদ্ধ লোকটার মনোযোগ দেওয়া শুনবেন, না শুনলে কিন্তু বড় মিস করবেন। এই ঘটনাটা ইম্পর্টেন্ট একটা ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা, বুঝবেন। আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ সে রাস্তা দিয়ে আসতেছিল, আর একজন প্রেমিক প্রেমিকা তারা দুইজন রাস্তা দিয়ে যাইতেছিল। হঠাৎ করে ওই বৃদ্ধ লোকটার পাউটা কাদার মধ্যে পিছলা খেয়ে পড়ে গেল। কাদাগুলো কিছু কাদা ছিটকে গিয়া ওই যুবতীর গায়ে লাগলো। যুবতীর গায়ে যখন লাগছে, পাশে যুবক কিন্তু সহ্য করতে পারে নাই। সহ্য করতে না পাইরা ওই আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ তার গাল বের একটা থাপ্পড় মারলো। যুবকের থাপ্পড় সহ্য করতে না পাইরা বৃদ্ধ লোকটা জমিনের মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পর ওই প্রেমিক প্রেমিকা তার মানে বন্ধু বান্ধব যুবক যুবতী সামন দিকে একটু অগ্রসর হইতে লাগলো, সামন দিকে যাইতে লাগলো। সামন দিকে যাইতে 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 এক পর্যায়ে এখানে পড়ে যাওয়ার কোনো সিস্টেম নাই, এখানে কোনো কাদাও নাই, এখানে কাদাও নাই। কিন্তু আল্লাহর বান্দা আর বান্দি হঠাৎ করে রাস্তার মধ্যে পিছলা খেয়ে পড়ে গেল। পড়ে যাওয়ার পর আলাদা একজন যুবক দেখে ফেলল। যুবক দেখা দৌড়ে আসলো, যুবক যুবতীর কাছে এসে বলল, রে যুবক তুমি এখানে হাউমাউ করলো কেন? তখন যুবক আর যুবতী ডাক দেখা, বাইরে আমি হঠাৎ করে এখানে পড়ে গেলাম। নিরালা যুবক আলাদা যে যুবকটা দেখলো, ওই যুবকটা দেখা বলে, তুমি যে এখানে পড়ে যাইবা, কিন্তু পড়ে যাওয়ার তো কোনো সিস্টেম নাই, এখানে কাদাও নাই, তুমি যে ধাক্কা লাইগা পড়বা তাও কোনো নাই, কিন্তু ভালো একটা ফ্রেশ জায়গার মধ্যে তুমি পইরা গেলা, ব্যাপারটাকে। এবার ওই নিরালা যুবকটা পিছন দিকে তাকায় দেখে একটা বৃদ্ধ মানুষ জমিনে পড়ে আছে। ডাক দেখো যুবক, ওই যে লোকটা পড়ে আছে তোমরা তাকে কিছু বলছো নাকি? তখন যুবক আর যুবতী ডাক দেখো, হ্যাঁ বলছি, মানে আমরা তাকে গায়ে আঘাত করলাম, তার গায়ে একটা চর মারলাম। ওই নিরালা যুবকটা জিব্বায় কামড় দেওয়া বলে, হায় হায় রে কি করলি, সর্বনাশ করে ফেললে। তোমরা যাকে আঘাত করলো তোমরা লোকটাকে চিনি? বলে চিনি না। এই লোকটা আমাদের সমাজের ভিতরে আমরা তাকে অলি বলে চিনি। এই কথা বলার পর যুবক আর যুবতীও হতভম্ব হয়ে গেল, কি ব্যাপারটা বুঝলাম না। ওই যুবক আর যুবতী কোনোরকম হাউমাউ করে বৃদ্ধ বাবার জিগা
আসলো, বৃদ্ধ বাবার কাছে আসলো, আইসা বলল চাচা যান আমরা ভুল করেছি, বুঝতে পারি নাই, এজন্য আমরা আপনার গায়ে আঘাত করেছি, আমাদেরকে মাফ করে দেন। এবার চাচা তাদেরকে নিরালাভাবে বুঝায়, যুবক রে তোরা দুইজনে আসতেছিলি, আমি যাইতেছিলাম, আমি যাওয়ার পথে হঠাৎ করে আমার অজান্তে পাওটা জমিনে পিছলে গেল, আর কিছু কাদা ছিটকে গিয়া তোর বান্ধবীর গায়ে লাগছে, তুই যার পাগল তার গায়ে লাগছে, তুই সহ্য করতে পারো নাই, তুই সহ্য করতে না পাইরা যখন আমাকে আঘাত করলি, আমার একজন মাসুক আল্লাহ আছে, আমার আল্লাহ সহ্য করতে পারে না। এই যুবক তুই যখন তোর বান্ধবীর গায়ে মারি লাগার কারণে সহ্য করতে না পাইরা আমারে আঘাত করলে, তুই যখন আমাকে আঘাত করছো, আমার একজন মাসুক আমার আল্লাহ কিন্তু সহ্য করতে পারে নাই, এই সহ্য করতে না পাইরা তোর পাওটা ভেঙে দিল। কারণ কি রে বাবা, এই ঘটনা দিয়ে আমি বুঝাইতে চাই, ওই বৃদ্ধ লোকটার সাথে কেউ ছিল না, একা। যদি তার পাশে কোনো লোক থাকতো তাহলে ওই যুবক আর যুবতী মারের কোনো সাহস পাইতো নি, সাহস পাইতো না। কিন্তু খালি একা একা মনে কইরা তার গায়ে আঘাত করলো, আঘাতটা করছে, কিন্তু আমার আল্লাহ তো সব দেখছে, আমার আল্লাহ ঠিক সহ্য করতে পারে নাই। এজন্য বাবা রে তোমাদেরকে যে মেসেজটা আমি দিতে চাইছিলাম, একজন মসজিদের ইমাম, তার সাথে তার মা থাকে না, তার বাবাও থাকে না, তার ভাইও থাকে না, তার বোনও থাকে না, তোমরা তাকে একা ভেবে ভেবে যে আচরণগুলো করো, তোমরা তাকে একা মনে করে যে সব অপচয় কথাগুলো বলো, তোমরা তাকে একা মনে করে আর যেমন মনে চায় এমনি তার সাথে ব্যবহার করো, মনে করো না সে একা, বুঝতে হবে যদিও দেখো তার সাথে কেউ নাই রে, কিন্তু তার মাসুক আমার আল্লাহ একজন আছে না নাই। বলে ইমামদের সাথে থাকে না, না আল্লাহ কিন্তু সকলের সাথে আছে, কিন্তু তুমি যে ইমামরে একা মনে কইরা তাকে এমনভাবে ব্যবহার করলা, এমনভাবে তার সমালোচনা করলা, আজকে যদি তুমি জানতা ইমামের সাথে তার ভাই থাকে, তার বাবা থাকে, তাহলে তুমি জীবনও ইমামের গায়ে আঘাত করতে পারতা না, ইমামের বিরুদ্ধে কথা বলতে পারতা না। আজকে তাকে একা পাইয়া যা মনে চায় মনে করো তোমাদের বাড়িতে থাকে, এজন্য যেমনে পারো এমনি ব্যবহার করতেছো। না রে বাবা, না না, যদিও দেখো তার সাথে কেউ নাই, তার মা নাই, ভাই নাই, বাবা নাই, কেউ নাই, বুঝতে হবে আমার আল্লাহ আছেন। একজন ইমামের সাথে বেয়াদবি করে তার পরিণাম কিন্তু শেষ পর্যায়ে ভালো হয় না। এটি আপনাদেরই জানা আছে, আপনাদের থেকে আমরা শুনতে পাই। এজন্য ভাইয়ের আমার, যতক্ষণ পর্যন্ত আল্লাহর মহব্বত, আল্লাহর স্মরণ বর্ণনা না হইবে, ততক্ষণ পর্যন্ত মানুষ অপচয় নিজের মন গড়াই চলবে। তাই আমি আপনাদেরকে বলবো যে আলোচনাটার আমার ছিল সেটা হলো আল্লাহকে স্মরণ করা, বেশি কথা না বলা, কথা যত কম বলবেন তত সওয়াবে থাকবেন। কারণ মান সমাতা নাজা, কথা চুপ থাকাই মানে নাজাত পাওয়া। এজন্য কথা কম, জ্ঞানী কথা দু একটা বলবেন, আল্লাহর জিকির সবসময় করবেন, প্রত্যেকটা কাজে আল্লাহকে স্মরণ করবেন, গুনাহ থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুন।